হ্যালো বন্ধুরা। তো আজ আমরা যে ফর্ম ফিল আপটা করবো সেটা হলো মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। এই ফর্ম ফিল আপ করলে আপনারা 4,000 টাকা করে পাবেন। তো চলো শুরু করা যাক। পার্সোনাল ডিটেলস আর ব্যক্তিগত তথ্য, নিচে নাম আপনারা বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। ইংরেজিতে যদি লেখেন তো ওখানে লিখে দিই যে ইন ক্যাপিটাল লেটার, মানে সব বড় হাতের। তো প্রথমে আপনারা নিজের নাম লিখে নেবেন, তারপরে আছে বাসস্থানের ঠিকানা, আপনার গ্রাম মানে ভিলেজ গ্রাম, আপনার গ্রামটা লিখবেন নিচে। তারপর নিচে ব্লক আপনার তার পাশেই, আর তার নিচে আছে পিনকোড, পিনকোডটা পাশে লিখে দেবেন। তারপরে আছে গ্রাম পঞ্চায়েত, যেটা আপনাদের গ্রাম পঞ্চায়েত সেখানে লিখে দেবেন। পুলিশ স্টেশন, আপনাদের থানা কোথায় লিখে দিবেন। পোস্ট অফিস কোথায় সেটা আপনারা নিচে লিখে দেবেন। আর ডিস্ট্রিক্ট সেটা নিচে লিখে দেবেন। তারপরে হবে ফাদার হাজব্যান্ড, মানে বাবা এবং স্বামীর নাম, ওই যে কালো করে যে জায়গাটা রয়েছে স্বামীর নাম তার পাশেই হবে কিন্তু ওটা। তারপর আছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ, যার নামে ফর্ম ফিল আপ হবে তার ডেট অফ বার্থটা বসাবেন ওখানে। বসিয়ে 1/4/2026 ওটা মাইনাস করে তারপরে তার পাশে লিখবেন। কারোর 31 বছর, কারোর 32 বছর, কারোর আরও বেশি, ঠিক আছে। তারপর আছে জেন্ডার, আপনি যদি পুরুষ হন তাহলে মেল, মহিলা হলে ফিমেল, আর অন্যান্য দিয়েছে আর ওটা হলো। তারপরে জেনারেল, জেনারেল করবেন। জেনারেল মানে সাধারণ, আপনি যদি এসসি হন এসটিতে টিক দিবেন, এসটি হলে সেখানে টিক দেবেন, ওবিসি হলে ওবিসিতে টিক দেবেন। তারপরে দিয়েছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের সাথে যে ব্যাঙ্কটা আপনার লিঙ্ক আছে মোবাইল নাম্বারটা সেটা আপনি দিবেন তার পাশে। তারপরে আছে আধার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। তারপর ভোটার কার্ড আছে, ভোটার কার্ডটা বসিয়ে দেবেন এখানে নাম্বারটা। তারপর আছে ব্যাঙ্ক ডিটেলস, নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওখানে আপনার ব্যাঙ্কে যে নাম আছে সেই নামটা দিবেন, কিন্তু এগুলো কিন্তু সব বড় হাতের। আর তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। তারপরে আইএফএসসি কোড নাম্বার চেয়ে নিচেতে দিয়ে দিবেন। তারপর আছে ব্যাঙ্কের নাম, অর্থাৎ আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয় লিখবেন, সেন্ট্রাল হয়, কানাড়া হয়, আপনার ইউকো ব্যাঙ্ক হয়, আইডিআই ব্যাঙ্ক হয়, যা হবে সেটা লিখবেন। তারপর ব্রাঞ্চ নেম, শাখা যেটা আছে আপনারা লিখবেন। অ্যাকাউন্ট টাইপ, এটা আপনারা দেখবেন সেভিংস আর কারেন্ট অ্যাকাউন্ট আছে, আপনার যদি সেভিংস হয় তো সেভিংসে ক্লিক করবেন, ঠিক আছে, রাইট চিহ্ন দিয়ে দেবেন। তারপর উইথ ফটোগ্রাফ ব্যাঙ্ক অনেকের আছে, উইথ ফটোগ্রাফও আছে, আবার অনেকে যে ক্যান্সেল চেক, ঠিক আছে, সেখানে ক্লিক করবেন, সেগুলো লাগবে। তারপর আছে নেম, কি আছে মানোনীত ব্যক্তির নাম, অর্থাৎ নেমনি। এখানে আপনি বলেছে যে 18 বছর এই নেমনি করতে বলেছে, এবারে এখানে আপনি যাকে করতে পারেন, মা, বাবা, পিতা, ছেলে, যাকে করতে পারেন করলেন। রিলেশন অফ ওখানে লিখে দেবেন, যদি ফাদার করেন বাবার সাথে করেন তো ওখানে ফাদার হবে, যদি সনের সাথে করেন সন করবেন, ঠিক আছে। ওয়াইফ যদি করেন ওয়াইফ হবে, আপনার যা ইচ্ছা সেটা করবেন। তার নিচে ডেট অফ বার্থ আছে, সে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, ঠিক আছে। তার পাশে আবার নাম হবে আর ডেট অফ বার্থ, আবার ওটা ক্যালকুলেট করে তারপরে আবার লিখে দিবেন। তারপরে ডান দিকে কোণে অ্যাপ্লিকেশন সিগনেচার, অর্থাৎ ওখানে আপনার সই হবে আর ডেট তারিখ যেটা আপনি যখন জমা দিবেন সেই তারিখ হবে, ঠিক আছে। তারপরে পশ্চিম সরকার কৃষি বিভাগ, তার নিচে আছে আমি, আপনার নাম যা আছে আমি পরে লিখে দিবেন। তারপরে পিতার নাম, তারপরে গ্রামের, এটা ভালো করে বুঝে নেবেন কারণ এটাতে অনেক মানুষেরা ভুল করে আর এটা ভুল করার কারণে অনেক বাতিল হয়ে আসে, ঠিক আছে। তো একদম নিচে দিক থেকে করে আসবেন তাহলে আপনাদের ভুল হবে না, ঠিক আছে। তো আপনার জেলা বীরভূম, থানার আগে লিখবেন আপনাদের থানা যথায় সেখানে থানা আপনারা লিখবেন, ব্লক যা আছে আপনারা লিখবেন, গ্রাম পঞ্চায়েত যা বটে লিখবেন, গ্রাম মানে গ্রাম তার আগে লিখবেন আপনাদের গ্রামটা,
তার আগে স্বামী বা পিতার নাম, আর তার আগে নিজের নাম। ঠিক আছে? তারপরে এলেন, তারপরে আবেদনকারী স্বাক্ষর, ওখানে আপনার সই হবে। তারপরে ওটা ইংরাজিতে দিয়েছে, করার দরকার নেই। হ্যাঁ, তারপরে এটা আবার সেম জিনিস, কিন্তু এখানে একটু চেঞ্জ আছে। আমি নিজের নাম লিখলেন, পিতা সেখানে নাম লিখলেন, তার পাশে গ্রাম, অর্থাৎ গ্রাম যেটা রয়েছে তার আগে হবে আপনার গ্রামের নামটা লিখবেন। তারপরে আছে গ্রাম পঞ্চায়েত, তার আগে লিখবেন গ্রাম পঞ্চায়েত, যেখানে লেখা রয়েছে তার আগে যে ফাঁক রয়েছে সেই ফাঁকটাতে আপনি গ্রাম পঞ্চায়েত লিখবেন। তারপর ব্লকের আগে যে একটা ফাঁকা জায়গা সেখানে ব্লক লিখবেন। তারপর বীরভূম জেলার বাসিন্দা, তারপরে নিচে আধার নাম্বার আপনি দিয়ে দেবেন, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন, স্থান নিজের আপনার গ্রামের নাম দিয়ে দেবেন, আর আবেদনকারী ওখানে একটা সই, আর তারিখ যেদিন আপনি জমা দিতে যাবেন সেই দিন। তো ঠিক আছে, আরেকটা কাজ আছে, সেই কাজটা হলো আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করুন কী জন্য বলছি, যেন সরকার আরও যে ১,৫০০ টাকা করে বেকার, অর্থাৎ যে যারা মাধ্যমিক পাশ করেছে এবং ৫ বছর যারা কোনো চাকরি পায়নি অথবা বেকার বসে রয়েছে, তাদের ফর্ম ফিল আপও এই সাবস্ক্রাইব করলে আপনাদের প্রথমেই নোটিফিকেশান চলে আসবে এবং আপনাদেরকে অত কোথাও সার্চ করে বেড়াতে হবে না।